এই বিষয়ের উপরে অনেক সুন্দর সুন্দর বইও আলহামদুলিল্লাহ লেখা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিশ্বের বড় বড় ইসলামিক স্কলারদের মানহাজের উপরে, বিশুদ্ধ মানহাজের উপরে বই লেখা আছে। একটি বই বর্তমানে বাংলা অনুবাদও হয়েছে, আপনারা পেয়েছেন না কি? মানহাজের এই বইটা পান নাই? একটা গুরুত্বপূর্ণ বই দেখবেন বাংলা অনুবাদ হয়েছে, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ। তার মানহাজ সম্পর্কিত যতগুলো প্রশ্নোত্তর তিনি এই পর্যন্ত দিয়েছেন, এই সবগুলোকে একত্রিত করে মানহাজ নামে একটা বই প্রকাশ হয়েছে। আমি এর আগেও কয়েক জায়গায় মানহাজের উপরে আলোচনা করেছি। তো অনেকে জিজ্ঞাসা করে এটা আবার নতুন কি জিনিস আপনারা আবিষ্কার করেন? একবার আবিষ্কার করেন সহি আকীদা, আবার আবিষ্কার করেন সহি মানহাজ। তো কারো কারো বক্তব্য হলো এসব বাদ দেন, আমরা খালি ঈমান বলি, আকীদাও দরকার নাই, মানহাজও দরকার নেই। আকীদা বললেই দেখা যায় সমস্যা তৈরি হয়, কেউ সহি আকীদা, কেউ বাতিল আকীদা। আর ঈমান বললে সবাই মুমিন, সবাই মুসলিম, আর মুসলিমদের মধ্যে বিভাজন হয় না। তাহলে বিভাজনের দরকারটা কি? দরকার তো হইলো সবাই ঐক্য। তাহলে সহি আকীদাও দরকার নাই, সহি মানহাজেরও দরকার নাই। তো সহি আকীদাটা যতটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে পরিচিতি লাভ করেছে, সহি মানহাজ এটা এখনো তেমন পরিচিতি লাভ করে নাই। তো আমরা আলোচনার মধ্যে কয়েকটি দিক আলোচনা করব। প্রথম কথা হলো মানহাজটা কি, মানহাজ বলতে কি বোঝায়? এতদিন আমরা শুনছি আকীদা, আকীদা বিশুদ্ধ করা লাগবে, আকীদা সহি করতে হবে। এখন শুনতেছি মানহাজ। মানহাজটা কি? এটা কি আসলে নতুন কারো আবিষ্কার নাকি? পৃথিবীর কোনো শায়েখ আবিষ্কার করছেন কিনা মানহাজ, নাকি এটা অতি একেবারে প্রাচীন যুগ থেকে আদম আলাইহিস সালাম থেকে মানহাজ আছে? এটা জানা দরকার আগে। দ্বিতীয় কথা হলো, আচ্ছা ঠিক আছে মানহাজ বুঝলাম, তো মানহাজ আবার সহি দরকার কি? সহি আর বাতিল দরকার কি? সহি আর বাতিল হলে তো দুই রকমের মানহাজ হয়ে যাবে। তো মানহাজ সব মুসলিম এক মানহাজ, তাহলে আর ভাগ হইল না। কিন্তু আমরা বলতেছি আবার আল মানহাজুস সহি, সহি মানহাজের গুরুত্ব। তাহলে সহির বিপরীত কি? আপনারা আমার আলোচনা আরো শুনছেন না? কথা বলতে হবে তো। আমাদের এটা তো গতানুগতিক ওয়াজ মাহফিল না, এটা একটা দার্সের ক্লাস, এটা একটা দার্সের প্রোগ্রাম, এলমের মাজলিস। এখন আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, যেটা জিজ্ঞাসা করবো এটা বলবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি। আপনাদের কথা আমি না বুঝলেও কাজ হবে না, আমার কথা আপনারা না বুঝলেও কাজ হবে না। তো সময়টা কাজে লাগবে না। দেখা যাবে যে আমি বলেই যাবো খুব চমৎকার চমৎকার কঠিন কঠিন শব্দ দিয়ে, আপনারা কিছুই বুঝলেন না। তা লাভটা হবে কি? 1.5-2 ঘন্টা সময় ব্যয় করে। আবার আমি বললাম এত সহজ, ক্লাস 1-এর পড়া পড়াই দিলাম মাস্টার্সে গিয়ে, তাদের কোনো লাভ হবে না। ক্লাস 1-এ সরেয়া লেখায় না, ইউনিভার্সিটির অনার্সের ফার্স্ট ইয়ারে ভর্তি হইলে বাংলায় তাদেরকেও সরেয়া লেখা শিখায়, উচ্চারণ শিখায়। মানে ইন্টারমিডিয়েট পাস করার পরেও কিন্তু আরেকবার বাংলা বর্ণমালা শিখতে হয়। আমরা আরবি বর্ণমালা মাদ্রাসা ক্লাস 1 থেকে আলিম ফাজিল পর্যন্ত পড়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে আবার আলিফ বাতা পড়াইছে। কিন্তু আগের আলিফ বাতা আর ইউনিভার্সিটির আলিফ বাতায় পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তো এই জন্য আপনারা যখন কথা বলবেন, আমি বুঝবো যে আমার স্টুডেন্ট কোন লেভেলের, ক্লাস 1-এর না ক্লাস 5-এর না ক্লাস 10-এর, ওই অনুযায়ী তো ক্লাস নিতে হবে। কি বলেন? এই জন্য কথা বলতে হবে। কথা বললে আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। তাহলে আমাদের প্রথম বিষয় হলো মানহাজ। মানহাজটা কি? দ্বিতীয় বিষয়, এটা মনে রাখবেন, আবার বলে গেলে মনে করাই দিবেন। আমরা বিষয়ের বাইরে আলোচনা যাব না, আলোচনা তো সারা জীবন করলেও শেষ হবে না। কিন্তু আমরা যেহেতু একটা টপিকসে আলোচনা করব, এটার ভিতরেই কথা বলবো। প্রথম হলো মানহাজ কি, মানহাজটা বোঝা দরকার। নিজে পরিষ্কার না হলে আরেকজনকে বুঝাইতে পারবেন না।
আগে নিজের কাছে পরিষ্কার হতে হবে। দেখবেন অনেক ভাই অনেক জিনিস বলে কিন্তু আগে নিজেই বুঝে নেই, আরেকজনকে কিভাবে বুঝাবে? আগে এটা নিজের কাছে পরিষ্কার হইতে হবে একেবারে। এটা হইতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে রেখে যাচ্ছি একেবারে শুভ্র বাইদা, এরকম পরিষ্কার দিনের আলোর মতো স্বচ্ছ পরিষ্কার হবে, তারপরে আমি আরেকজনকেও বুঝাইতে পারবো, আরেকজনের কাছে তুলে ধরতে পারবো। প্রথম মানহাজ। দ্বিতীয় হলো সহি মানহাজ। আবার কি? তাহলে মানহাজের শ্রেণী বিভাগ আছে। তৃতীয় হলো সহি আকীদা সহি মানহাজের পার্থক্য কোথায়? আমরা সহি আকীদা হলে তো যথেষ্ট, আবার সহি মানহাজ দরকার কেন? তাহলে বোঝা যায় আকীদা এক জিনিস, মানহাজ ভিন্ন জিনিস। তা আকীদা আর মানহাজের মধ্যে ভিন্নতাটা কি? চতুর্থ বিষয়, মানহাজ সহি যেটা, এটা যে সহি মানহাজ, এবং সহি মানহাজটা আমার অনুসরণ করা কেন দরকার? সহি মানহাজ অনুসরণ করা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নফল? এটা বুঝতে হবে, এটার গুরুত্বটা বুঝতে হবে, এটা কতটুকু গুরুত্ব সম্পন্ন। 5 নম্বর বিষয়, এই মানহাজ, বিশুদ্ধ মানহাজ যেটা, সহি মানহাজ যেটা, এই সহি মানহাজের কিছু বৈশিষ্ট্য আছে, খাসায়েস আছে। মানে যারা এই বিশুদ্ধ মানহাজের অধিকারী, ওই মানুষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। এজন্য কেউ নামের সাথে লাগাই দিল যে সাহিবুল মানহাজের সহি ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন, মানে সহি মানহাজি ডক্টর ইমাম হোসেন। সহি মানহাজ হবে? কথা কয় না। আমার নামের আগে লাগাই দিলাম যে সহি মানহাজের অধিকারী ডক্টর ইমাম হোসেন, অথবা ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন ব্র্যাকেটে সহি মানহাজের অধিকারী। তাহলে কি সহি হয়ে যাবে? হবে না। এটার নাম লাগানোর কোনো বিষয় না। এটা আলহাজের মতো, হাজির মতো নামের আগে লাগানোর কোনো বিষয় নয়। এটার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে তার মানহাজ বিশুদ্ধ, নাম লাগানো লাগবে না। আর যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো নাই, তার মানহাজ বিশুদ্ধ নাই, তার মানহাজের সমস্যা আছে। একটা হলো আকীদা সমস্যা, আর একটা মানহাজের সমস্যা। বর্তমানে আমরা কিছু ভাই, আমরা আকীদা বুঝলেও মানহাজে একেবারে কাঁচা, একেবারে দুর্বল। আকীদা কিছু বুঝলেও মানহাজ বুঝি না। এই জন্য দেখা যায় ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটে কোনো একজন আলেম কিছু সহি আকীদার কথা বলছেন, বিশুদ্ধ আকীদার সুন্দর সুন্দর কয়েকটা কথা বলছেন। এই কথাগুলো শুনে অসংখ্য ভাই দেখা যায় বিভ্রান্তিতে পড়ে গেছে। মানে তাকে, তার কয়েকটা কথা শুনে সহি আকীদার, তাকে সহি আকীদার আলেম হিসাবে মনে করে নিছেন, কিন্তু আসলে বাস্তবে তার মানহাজ সহি না। আকীদা বিশুদ্ধ হইতে পারে কিন্তু মানহাজ বিশুদ্ধ হয় নাই। এই মানহাজ না বোঝার কারণে দেখা গেছে ওই সুন্দর কথার প্রলোভনে পড়ে আপনি তাকে অনুসরণ করা শুরু করে দিলেন। করতে করতে ওই মিষ্টি কথার ভিতর দিয়ে এক সময় গিয়ে এমন এমন বাতিল আকীদা, বাতিল মানহাজ ঢুকে যাবে, যেটা আপনি না পারবেন তখন গিলতে, না পারবেন বমি করতে। কথাটা বুঝাইতে পারছি? মানে যখন আপনি একজনকে অনুসরণ করা শুরু করবেন, একজন থেকে এলেম নেওয়া শুরু করবেন, তখন আলহামদুলিল্লাহ তাকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন। ভালোবাসতে বাসতে তার মানহাজ বিশুদ্ধ না হওয়ার কারণে এক পর্যায়ে গিয়ে এমন কিছু তিনি খাওয়াই দিবেন মিষ্টির কথার মধ্য দিয়ে, যেটা আপনার আকীদা নষ্ট করবে, আপনার আকীদাকে বিশুদ্ধতা থেকে বিচ্যুত করে দিবে, বাতিল আকীদা ঢুকাই দিবে। তখন আপনি এই বাতিল আকীদা না পারবেন গিলতে, না পারবেন বমি করতে, এ পর্যায়ে গিয়ে পৌঁছে যাবেন। এই জন্য প্রথমে সাবধান হতে হবে যে একজনের শুধু আকীদা বিশুদ্ধ হওয়া যথেষ্ট নয়, আকীদার সাথে সাথে তার মানহাজও বিশুদ্ধ হওয়া জরুরি। এই জন্য এলেম নেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানহাজের
বাতিল মানহাজের মধ্যেও বড় বড় আলেম আছে। পৃথিবীর যত মানহাজ আছে, সহি মানহাজ, বাতিল মানহাজ। সহি মানহাজের মধ্যে যেমন আলহামদুলিল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম আছেন, বাতিল মানহাজেও বড় বড় আলেম আছে। শিয়াদের মধ্যে আলেম নাই? দেখবেন অনেক বড় বড় আলেম আছে শিয়াদের মধ্যে। তাহলে ওই সমস্ত আলেম থেকে এলেম নেওয়া যাবে? কেন যাবে না? তাদের আকীদা বিশুদ্ধ না, তাদের মানহাজ বিশুদ্ধ না। এই কারণে এই জন্য সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে একজনের শুধু আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি, যথেষ্ট না, সাথে সাথে মানহাজও বিশুদ্ধ হওয়া জরুরি। এই জন্য মানহাজ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এই জন্য আমরা 5 নম্বরে যে বিষয়টি আলোচনা করব যে খাসাইসুল মানহাজিস সহি, সহি মানহাজের বৈশিষ্ট্যগুলো কি কি, এই 5টা বিষয় আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি মানহাজ কি। মানহাজ কাকে বলে? মানহাজটা নাহাজুন থেকে। নাহাজুন মানে পথ, তরিক, রাস্তা, তারপরে পদ্ধতি, সিস্টেম, এগুলাকে আরবিতে বলা হয় নাহাজ। নাহাজুন থেকে মানহাজ। আরবিতে একটা প্রসিদ্ধ বই আছে নাহাজুল বালাগা। এটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলা সংকলন করা হয়েছে। এই বইটার নাম নাহাজুল বালাগা। এটা শিয়াদের কাছে খুবই মর্যাদাপূর্ণ কিতাব নাহাজুল বালাগা। তবে এটা আমরাও পড়ি, আমরা সুন্নিরাও এটা পড়ি, কারণ এটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলো সংকলন করা হয়েছে। এটা সাহিত্যের একটা উচ্চমানের গ্রন্থ। তো মানহাজ মানে পথ, রাস্তা, পদ্ধতি, তরিকা, এটাকে আরবিতে বলা হয় মানহাজ। মানহাজ শব্দটা কোরআনে কারিমেও আছে, মানহাজ শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর উম্মতকে আমি দান করেছি 2টা জিনিস। একটা দিয়েছি শিরআতান, শরীয়ত। একটা দিয়েছি কি? শরীয়ত। শরীয়তের সাথে আরেকটি জিনিস দিয়েছি, সেটি হলো ওয়া মিনহাজা, মানহাজ। শরীয়তের সাথে কি দিছি? মানহাজ দিছি। তাহলে শরীয়ত হইতে যথেষ্ট, আবার মানহাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তও দিলেন, শরীয়তের সাথে সাথে মানহাজও দিলেন। শরীয়তটা হলো একটা বড় রাস্তা, সিরাতে মুস্তাকিম, এটার নাম শরীয়ত। কিন্তু এই রাস্তায় চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ওই নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুনগুলোর নাম হলো মেনহাজ। শরীয়ত মানে রাস্তা, শরীয়ত মানে, আবার তরিক মানেও রাস্তা, সাবিল মানেও রাস্তা, তারপরে জুকাত মানেও রাস্তা। রাস্তার অনেক আরবি আছে। যত রকমের রাস্তা আছে তোর মধ্যে সবচেয়ে বড় রাস্তা যেটা, ওই রাস্তার নাম হলো শরীয়ত। মানে সবচেয়ে বড় শরীয়ত মানে বিশ্ব রোড, মানে সবচেয়ে বড় রাস্তা যেটা, এটার নাম শরীয়ত। এটাকে আরবিতে বলা হয় শরীয়ত। বড় রাস্তাটা, সবচেয়ে রাজপথ। শরীয়ত মানে রাজপথ, সবচেয়ে বড় রাস্তা এটা। এটার থেকে বড় রাস্তা আর নাই। এই রাস্তাটার উপরে চলতে গেলে, গাড়ি নিয়ে যখন আপনি বিশ্ব রোড দিয়ে চলবেন, বড় রাস্তাটা দিয়ে চলবেন, তখন নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো যাবে না। আপনার গাড়ির লাইসেন্সও আছে, পারমিশন আছে, রোড পারমিট আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি গাড়ি নিয়ে যখন এই রাস্তায় উঠবেন, কিছু নীতিমালা মেনে চলতে হবে। যেমন বাংলাদেশে গাড়ি চললে বাম পাশে দিয়ে চালাইতে হবে, আর আরব দেশে ডান পাশে দিয়ে চালাইতে হবে। তাহলে আপনি যদি বাংলাদেশে ডান পাশে দিয়ে চালানো শুরু করেন, সমস্যা হবে না? আবার যদি ওখানে যাই আপনি বাম পাশে চালান, হ্যাঁ আমাদের দেশে বাম পাশে চালাই, এখানে কেন আমি ডান পাশে চালাবো? যদি করেন
সমস্যা তৈরি হবে। এরকম সেখানে আরো অনেকগুলো বিধিবিধান আছে, রাস্তার নিয়ম কানুন দেওয়া আছে, এখানে এত কিলোর বেশি গতি বাড়ানো যাবে না। সৌদি আরবের রাস্তায় গোপনে ক্যামেরা বসানো আছে, যদি আপনি গোপনে চালান ধরা পড়বেন, ক্যামেরা ছবি উঠে যাবে, ওই গতির বেশি চালাইনি। এই যে নিয়ম কানুনগুলো রাস্তার জন্য সেট করা হয়েছে, এগুলো হলো মানহাজ, আর ওই রাস্তাটা হলো শরীয়ত। এবার বুঝতে পারছেন মানহাজ কি জিনিস? শরীয়তের উৎস হলো কোরআন এবং সুন্নাহ। শরীয়তের উৎস মাসাদের কোরআন এবং সুন্নাহ, কিন্তু কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য এবং মানার জন্য যে পদ্ধতিটা, এটার নাম মানহাজ। কোরআন এবং সুন্নাহ হইল শরীয়ত, শরীয়তের মাসাদার, শরীয়তের মূল উৎস, সোর্স। শরীয়তের সবকিছু নির্গত হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। আর এই কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে, কোরআন এবং সুন্নাহকে আমল করতে হলে, কোরআন এবং সুন্নাহর রাস্তার উপরে চলতে হলে কিছু নিয়ম কানুন পদ্ধতি মেনে চলতে হয়। আপনার শিয়ারাও কিন্তু কোরআন এবং হাদিসে মেনে চলে। শিয়ারা বলে যে আমাদের মেইন দুইটা জিনিস, কোরআন আর সুন্নাহ, কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। খারেজিরাও বলে যে আমাদের মেইন সোর্স হলো কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। মুরজিয়ারাও বলে যে আমাদের মেইন হলো কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। কাদরিয়ারাও বলে যে আমাদের মেইন কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। মুতাজিলারাও বলে যে আমাদের মেইন শরীয়তের সোর্স হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। এবং সবাই দলিল দেখবেন, মুতাজিলাদের দলিলও কোরআন থেকে, হাদিস থেকে। শিয়াদের দলিল কোরআন এবং হাদিস থেকে, মুরজিয়াদের দলিল কোরআন এবং হাদিস থেকে। তো সবাই তো কোরআন হাদিস থেকে দলিল দিল। একটাকে বলতেছি বিশুদ্ধ, বাকিগুলোকে বলতেছি বাতিল। কেন? কি বলেন? মানহাজের কারণে। মানে কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য, কোরআন এবং সুন্নাহকে আমল করার জন্য যেই পথ এবং পদ্ধতি অনুসরণ করতে হয়, এই পথ এবং পদ্ধতিটার নাম হলো মানহাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এখন যেই যুগটা, এটা হলো নবুয়তের যুগ, এটার পরে আসবে খেলাফতের যুগ। কিন্তু ওই খেলাফতটা হবে খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। মানে খোলাফায়ে রাশেদিনের যুগটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এই খোলাফায়ে রাশেদিনের যুগটা হবে মিনহাজান, খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের মানহাজে খেলাফত হবে। আব্বাসীরাও কিন্তু নিজেদেরকে খলিফা বলে, উমাইয়ারাও খলিফা বলে। ইসলামের ইতিহাস তো আপনারা পড়ছেন, ইতিহাসে দেখবেন খোলাফায়ে রাশেদিনের পরে খেলাফত ছিল, রাষ্ট্র ছিল কাদের হাতে? উমাইয়াদের হাতে। উমাইয়ারাও কিন্তু খেলাফত দাবি করে, যে এরা বলে যে আমরা খলিফা, আমরা খেলাফতের অধিকারী। আব্বাসীরা 500 বছরের উপরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাও বলে যে আমরা সব খলিফা। তাদের সবাই নামের আগে খলিফা আছে, যে খলিফা আবুল আব্বাস আস-সাফা, খলিফা আল মামুন, খলিফা হারুনুর রশিদ, খলিফা মনসুর, খলিফা, সব খলিফা, খেলাফত। কিন্তু ওই খেলাফত, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া না, নবুয়তের মানহাজে খেলাফত না। কিন্তু খোলাফায়ে রাশেদিনের যে খেলাফতটা, যে 30 বছর, এটা হলো খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের মানহাজে খেলাফত। তাহলে মানহাজ কিছু বুঝতে পারছেন? মানহাজ হলো আরো সহজে বোঝার জন্য, কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝার জন্য যে পদ্ধতি, সে বোঝার এবং মানার, দুইটা জিনিস, বোঝার এবং মানার, আমল করার এই পদ্ধতিটা, রাস্তাটা, তরিকাটা, এটা হলো মানাজ। যেমন আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে বলছেন, বলছেন না? সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, খবরদার এই ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এখন আল্লাহ পাক বলছেন দিন কায়েম করতে। তাহলে দিন কায়েম করা,
এটা হলো শরীয়ত, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ। কিন্তু কেমনে করবেন ওই পদ্ধতিটার নাম মানহাজ। কারণ দিন কায়েম, আমি আর আপনি খালি মসজিদে দোয়া করলে দিন কায়েম হয়ে যাবে? দিন কায়েমের জন্য ধরেন 1 কোটি মানুষ মিলে দোয়া করলাম একদিন, পরের দিন দিন কায়েম হয়ে যাবে? হবে না। আবার দিন কায়েমের বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতিতে। আধুনিক যুগে এসে একজন এক এক পদ্ধতি আবিষ্কার করছেন। কেউ বলতেছেন যে এটাই সবচেয়ে শর্টকাট, এই পদ্ধতিতেই দ্রুত গতিতে দিন কায়েম হয়ে যাবে, এই পদ্ধতিতে হয়ে যাবে। অনেক পদ্ধতি ধরেন আবিষ্কার হয়েছে না? এই পদ্ধতিগুলোর মধ্য থেকে একটা পদ্ধতি হলো যেই পদ্ধতিটা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম অনুসরণ করেছেন, যেই পদ্ধতিটা সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, যেই পদ্ধতিটা তাবেঈনে কেরাম অনুসরণ করেছেন, যেই পদ্ধতিটা তাবেঈনে কেরাম অনুসরণ করেছেন, যেই পদ্ধতিটা পূর্বেকার সালাফে সালেহিনের আইম্মায়ে কেরাম অনুসরণ করেছেন, ওই পদ্ধতিটা হলো আল মানহাজুস সহিহ। এর বাহিরে যত পদ্ধতি আছে সবগুলো হলো আল মানহাজুল বাতিল। বুঝতে পারছেন? তাহলে দিন কায়েম করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগে বুঝতে হবে দিন, তারপরে বুঝতে হবে কায়েম। কি বলেন? দিন কায়েম মানে কি? আগে দিন বুঝতে হবে, তারপরে কায়েম করতে হবে। দিনে বুঝেন নাই, কায়েম করবেন কি? যে জিনিস কায়েম করতে চাচ্ছেন আগে তো সেই জিনিস বুঝতে হবে, আমি কি কায়েম করতে চাই। তা কায়েম করব কি? আমি দিন। তাহলে আগে আমার বুঝতে হবে দিন। তাহলে দিন কি কি জিনিস বলেন তো দেখি? দিনটা কি এক কথায় বলেন তো দেখি, সংক্ষেপে এক বাক্যে বলবেন যে এটাই দিন। আলহামদুলিল্লাহ, 3টা জিনিসের নাম দিন: ইসলাম, ঈমান, ইহসান। প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিস জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টি জিনিসের ব্যাপারে প্রশ্ন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তারপরে বলছেন ঈমান সম্পর্কে বলেন। তারপরে বলছেন ইহসান সম্পর্কে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টার উত্তর দিচ্ছেন, কোনটা কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কি চিনতে পারছো যে আসছিল যে এই মানুষটাকে? সাহাবায়ে কেরাম ভিতরে ভিতরে মনে মনে চিনছেন, কিন্তু চিনছি কথা বলেন নাই। বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমাদের চিনে ভুল হইতে পারে, আল্লাহ রাসূলের চিনার মধ্যে ভুল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিখাইতে। তাহলে জিবরিল আলাইহিস সালাম যা শিখাই গেছেন এগুলার নাম কি? দিন। তিনি দিন শিক্ষা দিতে আসছেন। আচ্ছা, তো দিন কি কি জিনিস শিখাইছেন? ইসলাম শিখাইছেন, ঈমান শিখাইছেন, ইহসান শিখাইছেন। আচ্ছা, ইসলাম কাকে বলে? এবার আসেন, আপনি তো দিন কায়েম করবেন, আমরা দিন কায়েম করব, তাহলে দিনের প্রথম স্তর হলো কি? ইসলাম। আচ্ছা, ইসলাম কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা কি দিয়েছেন? আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ, 5টা জিনিসের কথা বলছেন। 1 নম্বরে বলছেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বরে বলছেন ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করবা। তাহলে নামাজ কায়েম আগে না তাওহীদ কায়েম, ঈমান কায়েম আগে? তাওহীদ রিসালাত কায়েম আগে 1 নম্বরে, 2 নম্বরে নামাজ কায়েম, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে সিয়াম, 5 নম্বরে হজ। তাহলে দ্বীনের 1 নম্বর বিষয়, মৌলিক বিষয় আকীদা। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরে দ্বীন কায়েম করতে হলে এটা কায়েম করতে হবে। এটা হলো আকীদা। তাহলে আকীদার কায়েম আগে, নামাজ কায়েম পরে। দিন কায়েম করার প্রথম কাজ নামাজ কায়েম না,
যাকাত কায়েম না। প্রথম কাজ হলো তাওহীদ কায়েম। প্রথম কাজ হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের আকীদা। এখন কেউ যদি বলে যে না, দিন কায়েম করতে গেলে যদি আমি আকীদার কথা বলি তাহলে মানুষের মধ্যে বিভাজন হয়ে যাবে, বিভাজন হয়ে শেষে তো আমি মানুষে পাবো না, তো কাকে নিয়ে দিন কায়েম করব? কি বলে? খুব সূক্ষ্ম বিষয়। আমি এখন দিন কায়েম করতে চাই বাংলাদেশে, তো দিন কায়েম করতে চাই, প্রথম শুরু করলাম কি দিয়ে? আকীদার দাওয়াত দিয়ে। আকীদার দাওয়াত দেওয়া মানে আমার দলের লোক খালি কমতে থাকবে। আকীদার দাওয়াত দেওয়া মানে আমার অনুসারী দিন দিন কমতে থাকবো, আমার মহব্বতকারী কমতে থাকবো, আমার পছন্দকারী কমতে থাকবে। আর আমলের দাওয়াত দিলে আমার অনুসারী বাড়তে থাকবে। কিন্তু আমি যদি সত্যিকারের দিন কায়েম করতে চাই তাহলে আমার প্রথম কাজ হলো ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, আকীদার দাওয়াত। লোক কমুক, যত কমুক। অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সারা জীবন দাওয়াত দিয়ে একজন উম্মত নাই। তাহলে মনে হয় নবীদের এলেম কালাম কম ছিল? নাউজুবিল্লাহ। নবীদের হিকমত কম ছিল? নবীরা যদি এই হিকমতটা নিতেন যে প্রথমে আকীদার দরকার নাই, প্রথম ফজিলত, তারপরে দিন কায়েম করে ফেলবো, পরে আকীদা কায়েম করে ফেলবো। কারণ প্রথমে আমি আকীদার কথা বলি, মানুষের মধ্যে বিভাজনের দরকার নাই। প্রথম খালি ফজিলতের কথা কই। ভাই আপনারা সবাই একবার সুবহানাল্লাহ কোন 1 কোটি, এতবার আল্লাহু আকবার কোন এত কোটি, খালি কোটি 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 বস্তা পুরাই, এরপরে সব আমার মহব্বিন হয়ে যাবে, এরপরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, রাষ্ট্রে আমি চেয়ারে বসি, পরের দিন আমি আকীদা কায়েম করে ফেলব। নবীরা এই হিকমতটা বুঝতে পারেন নাই নাকি? আম্বিয়া আলাইহিমুস সালাম এই হিকমত অবলম্বন করছেন? করেননি। প্রয়োজনে তাদের অনুসারী একজনও হয় নাই, এরকম অসংখ্য নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অসংখ্য নবী উঠবেন, একজন উম্মত নেই। তাহলে তাদের কি যোগ্যতার অভাব ছিল? নাউজুবিল্লাহ। পরিপূর্ণ যোগ্যতা সহকারে, পরিপূর্ণ এলেম সহকারে, পরিপূর্ণ আমল সহকারে, বিশুদ্ধ আকীদা সহকারে, বিশুদ্ধ মানহাজ সহকারে তারা দায়িত্ব পালন করে গেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তাদের কথা শুনুক আর না শুনুক, কয়জন শুনছে এটা মুখ্য বিষয় না, কিন্তু সঠিক দায়িত্বটা, রিসালাতটা পৌঁছাইছেন কিনা এটা মুখ্য বিষয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটা হলো, এই যে দিন কায়েমের কথা বলছেন, এই দিন কায়েমের প্রথম বিষয় হলো আকীদা। আগে আকীদা বিশুদ্ধকরণ, তারপরে নামাজ কায়েম, শরীয়তের অন্যান্য বিধিবিধান কায়েম। এখন আকীদা বাদ দিয়ে যদি আমি মনে করি যে না, আকীদা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, আকীদার আলোচনা করা যাবে না, শিরকের কথা বলা যাবে না, বেদাতের কথা বলা যাবে না, কারণ এগুলো বললে মানুষের মধ্যে বিভাজন বাড়ে, তা আমাদের দলের লোক কমে যাব, তো পরে আমরা দিন কায়েম করবো কেমনে? এই মানহাজটা ভ্রান্ত মানহাজ, এটা বাতিল মানহাজ, এই চিন্তাধারাটাই বাতিল। এখানে মানহাজুস সহিহ হলো আকিমুদ্দিন, মানে আকিমুত তাওহীদ। এই তাওহীদ, আবার কেউ কেউ মনে করে যে তাওহীদ মানে শুধু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। তাওহীদ এমন এক জিনিস, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সবকিছুর সাথে তাওহীদ সম্পৃক্ত। কিন্তু শুরুটা করতে হবে পরিবার থেকে, নিজের থেকে। নিজের থেকে তাওহীদ শুরু, আন্তর্জাতিক সারা দুনিয়া ব্যাপী তাওহীদ। তাওহীদের কোনো সীমানা নাই। মানুষের জীবন যতদূর বিস্তৃত, তাওহীদও ততদূর বিস্তৃত। কিন্তু এই যে মানহাজ বোঝানোর জন্য কথাটা বলতেছি, এই যে দিন কায়েম করবেন, এই দিন কায়েমের জন্য দিন কায়েমটা বুঝতে হবে কাদের আদলে? সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাদের বুঝের সাথে আমার বুঝ মিলাইতে হবে। তাদের বুঝ থেকে যদি আমি বেশি বুঝি, বুঝতে হবে আমি ভ্রান্ত, গোমরা হয়ে গেছি। আর তাদের বুঝ থেকে যদি কম বুঝি, আমার বুঝটাকে যদি তাদের বুঝের সাথে মিলাইতে পারি, তাদের মতো বুঝতে পারি, তাহলে বুঝতে হবে আমার মানহাজ বিশুদ্ধ। এটার নাম মানহাজ। দ্বিতীয়টা আসেন, এবার আমরা বলছি যে মানহাজুস সহিহ।
মানহাজের সহি মানহাজ কোনটা? আবার মানহাজ তো বুঝলাম যে মানার জন্য, বুঝার জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম মানহাজ। এখন আসেন মানহাজুস সহি। সহি মানহাজ কোনটা? সহি মানহাজ কি? সহি মানহাজ হলো যখন যেই আমলে জাল হাদিস বের হয় নাই, ওই আমলে সহি হাদিসও বের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জাল হাদিস আর সহি হাদিস ছিল কিনা বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে এগুলা সহি হাদিস, এগুলা জাল হাদিস, এরকম ছিল? কেন ছিল না? তাহলে তো এখন যে জাল হাদিস আমরা বলতেছি, এটা তো আরেক বেদাত। রাসূলের যুগে ছিল না, কি বলেন? তাহলে রাসূলের যুগে ছিল না কেন? ছিল না এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাল হাদিস ছিল না, এই জন্য সহি নামও ছিল না। সাহাবায়ে কেরামের যুগে এসে যখন আস্তে আস্তে হাদিস জালকরণ শুরু হয়েছে, যখন আস্তে আস্তে মুনাফিকরা, ইহুদিরা, বিভিন্ন আব্দুল্লাহ বিন সাবা, তার অনুসারীরা বিভিন্ন দিক থেকে জাল হাদিস বানানো শুরু করছে, তখনই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম হাদিস যাচাই বাছাই শুরু করছেন। শুরু করে যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত, এগুলা সহি। যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত হয় নাই, সেগুলা হয়ে গেছে কি? জাল হাদিস। তাহলে মানহাজ যতদিন বিশুদ্ধ ছিল ততদিন সহি আর বাতিল মানহাজ দরকার হয় নাই। যখনই মানহাজের ভিতরে ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত বুঝ, ভ্রান্ত পদ্ধতি শুরু হয়েছে, তখনই সহি মানহাজ আর বাতিল মানহাজ এই নামটা এসেছে। তাহলে সহি হাদিসের বৈশিষ্ট্য কি কি বলতে পারবেন? যে একটা হাদিস সহি হইতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয়? 5টা বৈশিষ্ট্য পরিপূর্ণ রূপে থাকলে ওই হাদিসটা হয় কি? সহি হাদিস। 1 নম্বরে থাকতে হয় ইত্তিসালুস সনদ, মানে হাদিসের বর্ণনাকারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মাঝখানে ইমাম বুখারী তো সরাসরি হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেন নাই। ইমাম বুখারী যার থেকে শুনছেন, তিনি যার থেকে শুনছেন, তিনি যার থেকে শুনছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে যে কয়জন আছে এদেরকে বলা হয় কি? রাবী, বর্ণনাকারী। এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা থাকতে হবে। মাঝখানে যদি গ্যাপ হয়ে যায়, মানে মাঝখানে একজন আরেকজনের থেকে বর্ণনা করছে, কিন্তু একজন আরেকজনকে জীবনে দেখে নাই, তাদের সাথে কোনোদিন দেখা হয়নি, অথবা একজন মারা গেছে আরেকজনের জন্ম হয়েছে, কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করছে, বুঝতে হবে এখানে গ্যাপ হয়ে গেছে, এখানে ইত্তিসাল নাই। সহি হাদিসের জন্য 1 নম্বর শর্ত রাবীদের কি থাকতে হবে? ইত্তিসাল, সংযুক্তি থাকতে হবে। 2 নম্বর শর্ত, এই বর্ণনাকারী যারা আছেন এদের ভিতরে আদালত থাকতে হবে, মানে এরা জীবনে কোনো শিরিক করে নাই, কোনো বেদাত করে নাই, কোনো মিথ্যা বলে নাই, এরকম আদেল, ন্যায়পরায়ণ মানুষ, দিনদার মানুষ, মুখলিসিন মানুষ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহু আকবার, দেশকে দেশ ঘুরে 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 এই হাদিসের বর্ণনাকারীদের প্রায় 50,000 বর্ণনাকারীর জীবনী মুহাদ্দিসিনে কেরাম সংগ্রহ করছেন। সুবহানাল্লাহ। একমাত্র হাদিসের জন্য, শুধু হাদিসের সংরক্ষণের জন্য 50,000 মানুষের পুরা জীবন বৃত্তান্ত তারা কালেকশন করছেন মুহাদ্দিসিনে কেরাম। কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশুদ্ধতা সংরক্ষণ করার জন্য। আসমাউর রাজাল বলা হয় এদেরকে। বিশাল বিশাল গ্রন্থ লেখা হয়েছে শুধু এই রাবীদের জীবনীর উপরে। কেন? এই জীবনীর, এই রাবী যারা, বর্ণনাকারী যারা, এদের ভিতরে যদি বিশুদ্ধতা থাকে, এদের ভিতরে যদি আদালত থাকে, তার হাদিসটা সহি। যদি আদালত নষ্ট হয়ে যায়, এই লোক জীবনে একবার মিথ্যা কথা কইছে, শোনেন, এখানে একটা মাসালা মনে রাখবেন, যে কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করলেও বান্দার কাছে মাফ হয় না, এরকম কিছু গুনাহ আছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কিন্তু বান্দা মাফ করে না, এরকম গুনাহ হইলো এই একটা। সেটা হলো এক লোক জীবনে ধরেন মিথ্যা হাদিস বানাইছে বা মিথ্যা হাদিস বলছে জেনে শুনে, পরে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই লোক বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে।
সে যত বড়ই ভুল করুক, যদি আন্তরিকভাবে খালেসভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যখন তাকে মিথ্যা হাদিস বর্ণনাকারী হিসাবে ধরে ফেলছেন, এবার সে 100 বার তওবা করলেও তার থেকে আজীবনে হাদিস নেওয়া হবে না। মানে তাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দা মাফ করবে না। কারণ সে দ্বিতীয়বার আবার শয়তানের ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবারও মিথ্যা হাদিস বর্ণনা করে দিতে পারে, তার থেকে আর হাদিস নেওয়া হবে না। তাহলে 2 নম্বর হলো আদালত, 3 নম্বর হলো আদীপ্ত তাম, পরিপূর্ণ স্মরণ শক্তি, মেধা শক্তি থাকতে হবে ওই বর্ণনাকারী। ওই বর্ণনাকারী এক কথা 3 দিন আগে বলছে, 3 দিন পরে কয় না আমি তো বলি নাই, বলে গেছে। এইরকম ভুলে যাওয়ার রাবি হইলে হবে না। যার হাদিস সম্পর্কে পূর্ণ স্মরণ শক্তি, মেধা শক্তি বিদ্যমান, এরকম রাবি হইতে হবে। 4 নম্বর হলো আদম সুজুজ, মানে হাদিসটা সাজ হতে পারবে না। মানে এটা সহি হাদিস হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গোপনে গোপনে হাদিস বলে নাই, কানে কানে হাদিস বলে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, অনেক সাহাবী ছিল, হাদিসটা বর্ণনা করে একজনে, আর কেউ শুনেও নাই জীবনে। তাহলে এখানে সন্দেহ আছে, একজনে কেন শুনছে আর বাকিরা শুনলো না কেন, আর কেউ বর্ণনা করলো না কেন? এরকম কোন স্তরে গিয়ে এটা সাজ হওয়া যাবে না। আরেকটা হলো আদমুল এলাল, হাদিসের কিছু সূক্ষ্ম রোগ আছে, যে রোগগুলো হাদিসের বড় ডাক্তার ছাড়া কেউ ধরতে পারে না, সাধারণ ডাক্তারে ধরতে পারে না। এটা অনেক বড় ডাক্তার লাগে, হাদিসের বিশেষজ্ঞ, তারা ধরতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম দোষ ত্রুটি। তা আমি যে কথাটা বলছিলাম, এই 5টি শর্ত পরিপূর্ণরূপে পাওয়া গেলে এই হাদিসের নাম হলো কি? সহিহ হাদিস। যদি একটা শর্ত অনুপস্থিত থাকে, না, একটা শর্তে একটু সমস্যা আছে কোন এর ভিতরে, তখন এটা হয়ে যায় হাসান হাদিস। 2টা শর্তে সমস্যা, এবার হয়ে যাবে দঈফ হাদিস। 2 এর উপরে সমস্যা দেখা দিছে, তখন এটা জাল। বুঝতে পারছেন? তাহলে মানহাজের ক্ষেত্রেও যদি তার বিশুদ্ধ মানহাজটা সাহাবাই কেরামের, তাবেইনে কেরামের, তাবে তাবিনে কেরামের, আইম্মায়ে কেরামের, যারা শহিরা বিল ইমামা, যাদের ইমামত সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে, এইরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ইমামদের মানহাজের সাথে মিলে যাবে, তার মানহাজটা মানহাজুস সহিহ। আর যদি না মিলে, ওই মানহাজটা মানহাজুল বাতিল, বাতিল মানহাজ। তাহলে সহিহ মানহাজের প্রয়োজনীয়তা এই জন্য, যেহেতু পৃথিবীতে বাতিল মানহাজও আছে। বাতিল মানহাজের সংখ্যা অসংখ্য, 1-2টা নয়। প্রথম বাতিল মানহাজের আবিষ্কার হলো শিয়াদের মানহাজ, তারপরে খারেজি মানহাজ, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে অসংখ্য এরকম বাতিল মানহাজ আবিষ্কার হয়েছে। শিয়া সবসময়, শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত, এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহাবায়ে কেরামকে, কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত। আজকেও দেখবেন যত শিরিক আছে, সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে, মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, শিরকের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় সহিহ হাদিস থেকে। দেখছেন না, বাংলাদেশে দেখবেন অ্যাভেলেবেল। এই যে বর্তমানে ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না, অথচ কোরআন এবং সুন্নাহ দুটাকে আলাদা করে নাই, দুটা এক জিনিস। এখন যেই মানুষগুলো, যে ব্যক্তি এই যে কোরআন থেকে দলিল দিল, একটা ভ্রান্ত মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল দিল, তাহলে এটাই হলো ভ্রান্ত মানহাজ। মানে কোরআনকে সে সঠিকভাবে না বুঝে
বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে, এটা কোরআন বোঝার সঠিক মানহাজ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। মানে কোরআনে কারিমকে বুঝতে হলে এই আয়াতটাকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, ওই বুঝের মতো বুঝতে হবে। এটার শাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে। অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝছেন আরেক রকম। এখন কেউ যদি অনুবাদ ধরি বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইলম নিছেন, সরাসরি কোরআন শিখছেন। তাহলে তাদের বুঝটাই হলো বিশুদ্ধ বুঝ, ওইটাই বিশুদ্ধ মানহাজ। এই মানহাজ থেকে যে বিচ্যুত হবে তার সব জায়গায় গন্ডগোল দেখা দিবে। মানহাজ যদি বিচ্যুত হয় তার আকীদায় গন্ডগোল দেখা দিবে, তার আমলে গন্ডগোল দেখা দিবে, তার বিভিন্ন বিষয়ের সব বিষয়ের মধ্যে দেখবেন যে সঠিক অবস্থা থেকে বিভ্রান্তের দিকে, দলালার দিকে, বিচ্যুতির দিকে চলে যাবে। এবার আসি আমরা সহি আকীদা আর সহি মানহাজের মধ্যে পার্থক্য কি। সহি আকীদা আর সহি মানহাজ। সহি আকীদা, সহি আকীদাটা হলো ঈমান, তিনটি জিনিসের সমন্বয় ঈমান। একটা হলো আত-তাসদীকু বিল কলব, একটা হলো ইকরারু বিল লিসান, আর একটা হলো আল আমল বিল জাওয়ারিহ বা আমল বিল আরকান। এটার নাম হলো ঈমান। ঈমানটা অন্তরে বিশ্বাস করতে হবে, ঈমানের বিষয়গুলো মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, আর বাস্তব জীবনে আমল করতে হবে। এই তিনটার মধ্যে অন্তরের যে বিশ্বাসটা, এটার নাম হলো আকীদা। অন্তরের বিশ্বাসটার নাম আকীদা, আল ইতিকাদ বিল কলব। আর বাকি দুইটা হলো, এটা যদি আকীদা হয়, বাকি দুইটা কি? এবার বলেন আপনারা, এটা বলেন না। অন্তরে বিশ্বাসটা আমরা বলছি যে আকীদা, তা আরেকটা হলো মুখের স্বীকৃতি দিতে হবে, আরেকটা হলো আমলে পরিণত করতে হবে। একটা হলো আকীদা অন্তরেরটা, বাকি দুইটা কি? জি হ্যাঁ, আমরা বলছি যে এই তিনটা মিলে হলো ঈমান। তাহলে তিনটার একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশটা হলো আকীদা, আর বাকি দুইটা ঈমানের দুটি গুরুত্বপূর্ণ অংশ, ঈমানের দুটি উপাদান, ঈমানের দুটি মৌলিক বিষয়, কিন্তু তিনটার সমন্বয় ঈমান। তাহলে আকীদা বাদ দিয়ে ঈমান হয় না, আকীদা বাদ দিয়ে ঈমান হয় না। এজন্য আকীদা হলো ঈমানের ফাউন্ডেশন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদাটা হলো আসলু দীনিল ইসলাম, ইসলামের আসল, ভিত্তি, ফাউন্ডেশন, আসাসুল মিল্লাহ। একটা উম্মতের, একটা জাতির ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো আকীদা, সহিহ আকীদা। সহিহ আকীদাটা হলো ঈমানের মূল বিষয়, কারণ এটার উপরে নির্ভর করে বাকি সবগুলা। আকীদাটার উপরে নির্ভর করে মৌখিক সাক্ষ্য দেওয়া, আকীদার উপরে নির্ভর করে তার বাস্তব জীবনের সব আমলগুলা। এটা হলো আকীদা। সহিহ আকীদা হলো যেই আকীদাটা কুফর মুক্ত, শিরক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত এবং সমস্ত ভ্রান্ত মতবাদের অনুসারীদের ভ্রান্ত আকীদা মুক্ত, এটার নাম সহিহ আকীদা। সহিহ মানহাজ কোনটা? যত ভ্রান্ত মানহাজের অনুসারী পৃথিবীতে যুগে যুগে ছিল, এদের ভ্রান্ত মানহাজ থেকে মুক্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিনদের মানহাজের অনুসারী যেই মানহাজটা, এটার নাম সহিহ মানহাজ, বিশুদ্ধ মানহাজ। বুঝতে পারছেন? তাহলে আকীদা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আকীদাও ঈমানের সাথে সম্পৃক্ত, মানহাজও কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত, দুটাই ঈমানি বিষয়। কিন্তু আকীদাটা হলো বিশ্বাসের সাথে, আর মানহাজটা হলো
মানার সাথে, যে পদ্ধতির সাথে। এটারে বাস্তবে পরিণত করবেন কিভাবে? এই বাস্তবে পরিণত করার সাথে মানহাজ সম্পর্ক। তবে মানহাজের সম্পর্ক আকীদার সাথেও আছে, মানে আকীদার চাইতে মানহাজ আরো ব্যাপক। কারণ মানহাজ বিচ্যুত হইলে আকীদাও বিচ্যুত হয়ে যায়। মানে মানহাজ বিচ্যুত হইলে আকীদার বিশুদ্ধ থাকে না। এই জন্য মানহাজটা আকীদাকেও নিয়ন্ত্রণ করে। মানহাজটা তিনও জিনিসকে নিয়ন্ত্রণ করে, ইমানের, আকীদাকেও নিয়ন্ত্রণ করে, মুখের স্বীকৃতিকেও নিয়ন্ত্রণ করে, আমলকেও নিয়ন্ত্রণ করে মানহাজ। কিন্তু আকীদা শুধু একটা অংশ কেন্দ্রিক, কিন্তু ওইটা মজবুত হলে বাকি সব সুন্দর হয়। তাহলে বোঝা যায় আকীদা এবং মানহাজের মধ্যে কিছু পার্থক্য আছে। এই জন্য কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বা সালাফে সালেহিনদের আকীদায় ওয়াসাতিয়্যে বিশ্বাসী, কিন্তু তিনি দিন মানার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, দিন পালন করার ক্ষেত্রে সালাফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন না। পরবর্তীতে 500 বছর পরে কোন এক ব্যক্তি দিন মানার কিছু পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 800 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 1000 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 1200 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। বুঝতে হবে তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছেন। আচ্ছা, এই মানহাজটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? মানহাজ সব ক্ষেত্রে প্রযোজ্য। যিনি সালাফদের মানহাজের অনুসারী হবেন, তিনি কথাবার্তায় সালাফদের মতো বলতে হবে। সালাফেরা যেই ভঙ্গিতে, যেই পদ্ধতিতে কথা বলতেন, সেই পদ্ধতিতে কথা বলতে হবে। সালাফদেরকে কদম বকদম অনুসরণ করতে হবে। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম এবং তাদের সুযোগ্য ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণকারী। অনুসরণটা বিইহসানিন, মানে অনুসরণটা এহসানের সাথে যারা অনুসরণ করে। অনুসরণ দুই ধরনের। খারেজিরা সাহাবায়ে কেরামকে পাইছে সরাসরি, কিন্তু সাহাবায়ে কেরামকে এহসানের সাথে অনুসরণ করে নাই। এজন্য আল্লাহ পাক শর্তটা দিচ্ছেন এহসানের সাথে অনুসরণ করতে হবে। তাহলে এই অনুসরণ করে কোরআন এবং সুন্নাহকে ওই সালাফদের মতো যদি বুঝতে হবে এটা সহিহ মানহাজ। আর তাদের মতো না বুঝে যদি কয় যে না তারা তো 1300 বছর 1400 বছর আগের মানুষ, তারা কি আমাদের আধুনিক যুগের অবস্থা দেখছে? কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরামের যুগ আর আমাদের যুগ, কোথায় সেই যুগ, কোথায় এই যুগ, ওই যুগের পদ্ধতি দিই, এই যুগে চলবে না। এই যুগে এখন নতুন নতুন, এখন পারমাণবিক বোমার যুগ, এখন ওইটার যুগ, এখন ওইটার যুগ, এখন আর ওই সাহাবায়ে কেরামের পদ্ধতি দিয়ে কাজ হবে না। বুঝতে হবে সে সঠিক মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনার মানহাজ হবে ওই সাহাবায়ে কেরামের মানহাজ, পদ্ধতি হবে ওইটা, কিন্তু পদ্ধতির কাজে লাগাতে গেলে, বাস্তবায়ন করতে গেলে আপনি উপকরণ আপনার হাতে বর্তমান যুগে যেগুলা পাইবেন সেগুলো ব্যবহার করতে পারবেন। সেটা মানহাজের ক্ষেত্রে না, সেটা উপকরণের ক্ষেত্রে, সববের ক্ষেত্রে। মানহাজ না, মানহাজ সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন ওইটাই একমাত্র পদ্ধতি, কিন্তু ওইটা বাস্তবায়ন করতে গেলে আপনার কিছু উপাদান যেগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এখন আছে, ওই উপাদান আপনি গ্রহণ করতে পারবেন। যেমন ধরেন সাহাবায়ে কেরামের যুগেও সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মায়েরা রান্না বান্না করতেন, এখনো আমরা রান্না বান্না করি না? তো ওনারা যে চুলাতে রাঁধতেন, আমাদের বাসা বাড়ি থেকে ওই চুলাতে রান্না করে, তাহলে আমরা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি নাকি? কি বলেন? তো চুলা তো মিলে নাই। তারপর মশলাপাতি ওনারা বাটি বাটি দিতেন, আমরা এখন পাউডার করি, কত পদ্ধতিতে দিই না? তাহলে কি ওনাদের মানহাজে মিলছে? কেউ কেউ আবার এই প্রশ্ন করতে পারে, যখন আপনি বলবেন যে সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের পদ্ধতি, তাবেঈনে কেরামের পদ্ধতি, তো বলবে যে ওই যুগের পদ্ধতি তুমি কেমনে মানবা? সেই যুগে ডাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতো, এখন পারমাণবিক বোমা, তো সেইটা এখন মিলবে কেমনে? এটা খুব জটিল প্রশ্ন। তখন তো আপনি থামি যাবেন, আসলে তো ঠিক কথা। এজন্য বুঝতে হবে পদ্ধতি হবে উনাদেরটা, মানহাজ হবে সাহাবায়ে কেরামের,
মানহাজ তাবেঈনে কেরামের, মানহাজ তাবেঈনে কেরামের। মানহাজ কোন ইংরেজ পণ্ডিতের, কোন ইহুদির, কোন খ্রিস্টানের, কোন কুফারের, কোন মুশরিকের মানহাজে পদ্ধতিতে আমি ইসলামের কাজ করব না। বর্তমানে দেখবেন এটা মানে বড় একটা রোগ, যে মুশরিকরা কিছু আবিষ্কার করলে আমরা চিন্তা করি এটাকে ইসলামাইজেশন করার জন্য, না খালি ইসলাম লাগাই দেওয়ার জন্য। মুশরিকরা একটা ইন্স্যুরেন্সের পদ্ধতি আবিষ্কার করছে। ইন্স্যুরেন্স আছে না, জীবন বীমা, বিভিন্ন ধরনের বীমা, এটা তারা আবিষ্কার করছে। মুসলিমেরা জান প্রাণ দিয়ে কেমনে এটাকে ইসলামাইজেশন করা যায় ওই চিন্তায় ব্যস্ত আছে। এই জন্য সব বীমার আগে দেখবেন ইসলামে লাগাই দিছে না, অথচ এইগুলো একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ইসলাম এই জাতীয় বীমার কোনো পদ্ধতি, বীমা কোনো ব্যবসার পদ্ধতি না। এবং এটাকে তারা ওই বলে যে এটা তো আপনার শরীয়তের ওই নীতিমালা, ওই নীতিমালা, ওই নীতিমালা। বর্তমানে ইন্স্যুরেন্সের কতগুলা যে তারা বলেন যে এই বিভিন্ন পদ্ধতির কথা বলেন বর্তমানে ইন্স্যুরেন্সের কিছু নতুন নতুন ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে বিকৃতভাবে ব্যবহার করে আপনার ইসলামে লাগানো হচ্ছে। তাহলে মুসলিমদেরকে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে যে মুশরিকেরা কিছু তৈরি করলে ওইটাকে এনে ইসলামাইজেশন করা, এটা দরকার নাই। ইসলামের ভিতরেই কিভাবে আপনি একজন ভাই হঠাৎ অসুস্থ হয়ে গেছে বা হঠাৎ মারা গেছে, ঝুঁকিতে পড়ছে, তার ঝুঁকিটা কিভাবে দূর করতে হবে এটা ইসলামের নির্দেশনা আছে। এটার নাম দিয়ে আরেকজনে আবিষ্কার করলো, ওটাকে আমি নিয়ে আসলাম। এই জন্য মানহাজের ক্ষেত্রে এটা ভালো করে বুঝতে হবে যে আমার এই কাজের জন্য রাস্তাটা, পদ্ধতিটা হবে সাহাবায়ে কেরামের। কিন্তু মাঠে কাজ করতে গিয়ে হয়তো সাহাবায়ে কেরামের যুগে ছিল এক ধরনের কাছি, এক ধরনের কোদাল, আমারটা হবে একটু অত্যাধুনিক। এটা হলো সববের ক্ষেত্রে, উপকরণের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে না। এবার বুঝতে পারছেন? অনেকে বলে যে রাসূলের যুগে তো বিমান ছিল না, তোমরা মিয়া বিমানে করে হজে যাও কেন? এরকম অসংখ্য প্রশ্ন আছে। এই জন্য এটা ক্লিয়ার হইতে হবে যে মানহাজ আমার ওইটা, কিন্তু মানহাজটা কাজে লাগাইতে গেলে যে উপকরণগুলো সেইগুলো হয়তো এই যুগের কারণে আধুনিক হবে। 4 নম্বর বিষয় আসি। তাহলে আমরা পাইলাম যে সবচাইতে বিশুদ্ধ মানহাজ কোনটা? এটাকে এক কথায় বলা হয় মানহাজুস সালাফ। এটার এক নাম কি? এক বাক্যে মানহাজুস সালাফ। কারা? আমরা তো একটু আগে বলছি সালাফ হলেন, সালাফের সংজ্ঞা যুগে যুগে বিভিন্ন জন দিয়েছেন। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে সালাফ হলো কারা? সালাফ হলো মা কানা আলাইহিস সাহাবাতুল কেরাম। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতি ফলো করতেন, ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান, সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, ওয়া আতবাউহুম, এবং তাবেঈনে কেরামকে যারা অনুসরণ করেছেন, ওয়া আইম্মাতুদ্দিন, ইসলামের সকল আইম্মায়ে কেরাম। কোন আইম্মায়ে কেরাম? মিম্মান শহীদা লাহু বিল ইমামা, যাদের ইমামতের ব্যাপারে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান আস-সাওরী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আন-নাখাই রাহিমাহুল্লাহ, ইমাম আল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এরা হইলেন আমাদের কি? সালাফ। এদেরকে বলা হয় সালাফ। এই সালাফদের মানহাজ অনুসরণ করা যারা, তারাই হলো মানহাজুস সালাফের মানহাজুস সহির অনুসারী। তাদের নামের সাথে মানহাজুস সালাফ, মানহাজুস সহি থাকুক আর না থাকুক,